কেমন চলছে প্রচারণা? প্রচারণা করা মানুষ যেটা পছন্দ করতেছে, বড় শোডাউন মানুষ পছন্দ করতেছে না। এবং যারা ফুটপাতে বিজনেস করে, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী, তারা যেহেতু চাঁদাবাজির শিকার, তো ফলত তাদের মনের কথাটা কিন্তু আমি বলতেছি। এবং তারা বলেছে ইনশাল্লাহ 12 তারিখে একটা রায় দিবে, যার মধ্য দিয়ে তাদের যে মনের বেদনা, যন্ত্রণা, এতদিন অত্যাচারিত নির্যাতিত হয়েছে, এটার ইন্ডিং হবে বা শেষ হবে। তারা সেই আশায় বুক বেঁধে বসে আসছে। ওকে, সো আপনার যারা যিনি প্রতিদ্বন্দ্বী আছেন বা প্রতিযোগী আছেন আপনার বিপরীতে, তাদের একটা বড় পয়েন্ট হচ্ছে আপনি এই এলাকার সন্তান না, কিন্তু তারা এই এলাকার সন্তান। কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি। আপনি শাহজাহানপুরে যদি গিয়ে একটু উদ্বোধন করেন, যে ওইখানে যে জায়গাটা আছে, বাড়িটা আছে, রেলের জায়গা ছিল। এবং আমাকে আজকে একজনে জানিয়েছিল যে উনি যখন যুব দলে ছিল, ওরা কী করবো বিভিন্ন জায়গায় টাকা টুকা ইনকাম করতেছিল। ওরা এক ব্যক্তি তাকে হলো পরিবহনের সভাপতি বানিয়ে দিয়েছিল। বানানোর পরে যে ঠিক আছে তুই এটা করে খা, ওরা এটা করে খাচ্ছিল। পরবর্তীতে কমিশনার দাঁড়িয়েছিল এবং ওই যে এই রেলের জায়গাটার জন্য শহীদ জিয়াউর রহমানের কাছে গিয়েছিল, বেগম জিয়ার কাছে গিয়েছিল, কেউ দেয় নাই। ওরা এক ভদ্রলোকে মায়া করে দিয়েছিল, এই জায়গাটা অ্যাপ্রুভ করে দিয়েছিল। আর বিষয়টা হলো আমি তো বাংলাদেশে যে কোনো আসন থেকে দাঁড়াইতে পারি, ঠিক না? আমার সব জায়গায়, আমার ওই দিন সিলেট থেকে ওরা এসে বলতেছে ভাই আপনি সিলেটে আসেন দাঁড়ান, ওদিন রংপুর থেকে এসে বলতেছে আপনি রংপুরে দাঁড়ান। আর বেসিক্যালি এখানে কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমি কিন্তু ঢাকা উত্তরের 18 সেক্টরে ভোটার, 5 নম্বর সেক্টরে। আমি এর আগের দিন পর্যন্ত যদি নমিনেশন জমা দিব, আমি উত্তরায় সব কিছু গুছিয়েছিলাম, অফিস নিয়েছিলাম। পরে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডে এখানে অনেক কিছু ঘুরিয়ে দেয়, মোড় ঘুরিয়ে দেয়। ওসমান হাদি আমার অনুপ্রেরণা। ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলেছেন, ইনসাফ মানুষকে টাচ করে গিয়েছে এবং মানুষ ইনসাফ কথাটা নিয়ে অনেক বেশি অ্যাটাচমেন্ট বা ফিল করতেছে। তারপরে তো আমার উপর আরও অনেক, যখনই আমি তাদের যাদের সাথে হাত মিলিয়েছে তাদের সাথে যতই কথা বলি, সবাই কানে একটা মেসেজ দিচ্ছে তার বিচারটা কেন এখনও হয়নি, বিচার নিয়ে বোকাল থাকতে হবে। তখন আস্তে আস্তে রেসপন্সিবিলিটি বাড়তে থাকলো। এবং এর মধ্যে দেখলাম এই যে কিছু সাপ লুকায়িত ছিল, 20-10 সাপ, এগুলো উপরে ফুসফুস করা শুরু করেছে। দেখলাম যে চাঁদাবাজির সাপ, সন্ত্রাসী সাপ, তারপরে হলো দখলদারিত্ব। কেউ বলে ভাই আমার দোকানটা দখল করে নিয়ে গেছে। এখন আমি গুলিস্তান গেলাম, একজন ক্ষুদ্র ব্যবসায়ী, উনি বলে যে ভাই আমার থেকে টাকা নিচ্ছে 50-60 টাকা করে, আগে 100 টাকা করে নিত, এবং আমি আমার ফ্যামিলির জন্য কিছু টাকা পাঠাবো, এটা তো আসলে অনেক কষ্ট হচ্ছে আমার জন্য। তো এটা আসলে আমার হৃদয়ে দাগ কেটেছে। তো আমাদের বাংলাদেশে তো বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী আছে, তারা হলো বড় বড় পলিটিক্যাল পার্টিকে টাকা দিয়ে থাকে, ফলে তো ক্ষমতা নিয়ে এসে ওদের থেকে আবার এই টাকাটা উসুল করে নেয়। কিন্তু এই যে ক্ষুদ্র ব্যবসায়ী অথবা মাঝারি ব্যবসায়ী, এই যে ব্যবসায়ী যারা রয়েছে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট কথা বলবে কে? সে তো প্রতিনিয়ত নির্যাতিত শিকার হচ্ছে, চাঁদাবাজির শিকার হচ্ছে, দখলদারিত্বের শিকার হচ্ছে। তারা টেন্ডারবাজের বিরুদ্ধে কথা বলার কারণে একটা লোককে 50 জন মিলে মারছে। মারার পর হসপিটালে আমরা নিয়ে গিয়েছিলাম। তো তার বউ আইসা বলতেছে যে আমার জামাইয়ের কী হয়েছে। আমি বলছি আপনার জামাই তো হলো যুদ্ধ শুরু করছে চাঁদাবাজদের বিরুদ্ধে। তো ওনাকে একটু ধমকাইলো, আপনাকে কে বলছে এগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য? যাক, তারপর আমরা বাসা পাঠিয়ে দিয়েছি। এই হলো আমাদের অবস্থার মধ্যে দিয়ে চলতেছি। ফুস করে কোথা থেকে যুব দলের 2টা লোক জায়গা উঠে, এই আপনারা কেন চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন? মানে ওরা তো চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাচ্ছে। একটু যাচ্ছি। আপনার সাহস এবং শক্তি কোন জায়গায় আসলে? সাহসত্ব এবং শক্তির জায়গাটা হলো মানুষগুলো অনেক অসহায়। আমার কাছে মনে হয়েছে এই মানুষগুলো ভয়েসলেস যে মানুষগুলো, এগুলো কথা বলার আমার প্রয়োজন, আর মানুষগুলোর পক্ষে দাঁড়ানো প্রয়োজন। আপনি চিন্তাও করতে পারবেন একটা মানুষ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে ফুটপাতে 4 থেকে 500 টাকা ইনকাম করে এবং এর মধ্যে 200 টাকা পকেট কেটে নিয়ে যায়। তো আপনি নিশ্চয়তা দিচ্ছেন যে চাঁদাবাজি থাকবে না আপনি নির্বাচিত হলেন? অবশ্যই থাকবে না। আমি তো কোনো চাঁদাবাজ অথবা দুর্নীতিবাজদের টাকা দিয়ে ইলেকশন করতেছি না। তো জামাত নেতৃত্বাধীন 10 দলীয় জোটে আছেন, তো এই বাকি দলগুলো আপনাকে সাপোর্ট দিচ্ছে তো? হ্যাঁ দিচ্ছে, সহযোগিতা করছে তারা। এবং তারা প্রত্যেকটা, অর্থাৎ আপনার অন্য দলের কি হয়, আমি বিএনপি শুনেছি টাকা দিলে সাপোর্ট দেয়, অর্থাৎ আপনি যত টাকা ছাড়বেন তত পরিমাণ সাপোর্ট।